শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার। সকাল মানে খুব সকালে নয়, এখন বাজে 7:30 থেকে 8টা মতো। এখন আমার সকালের কাজকর্ম সব সারা, চান করে পুজোও দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। আর আগের দিনকে যে পুকুরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে পুকুরে তোমাদের দাদাভাই মাছ চাষ করে, আর সেই পুকুরটাতে দেখো মাছ ধরতে এসেছে তোমাদের দাদাভাই। সকালে চাটা খেয়ে দিয়ে একবার মাঠের দিকে গিয়েছিল, কারণ ওই যে কচু জমির দিকে গিয়েছিল, কচু জমিটা কুড়তে ঘাস হয়েছে সেই জন্য। আর তারপরে এসে খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমাদের সকালের খাবার দাবারও খাওয়া কমপ্লিট সবার। আজকে 8টার মধ্যে সবাই সকালের খাবারও খেয়ে নিয়েছি। খুব সকাল সকাল খাবার খাওয়া হয়ে গেছে। তো তারপরে তোমাদের দাদাভাই এসেছে মাছ ধরতে, আর ছেলের আজকে ম্যাম আসেনি পড়াতে, ছুটির দিন। তো তার জন্য ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে নিতে, কারণ তোমরা অনেকেই এইসব গ্রামের এইসব দৃশ্যগুলো দেখতে ভালোবাসো। আমার বন্ধুরা কমেন্ট করে আমাকে জানিয়েছো, বলেছো যে আমাদের এদিকে মাঠের দিকের দৃশ্য, পুকুরে পুকুরে মাছ ধরা, এইসবগুলো তোমাদের দেখতে ভালো লাগে। তো যার জন্য ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে আনতে, কারণ আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, বাড়ির কাছে নয় পুকুরটা। তো তার জন্য আমি তার সকালে যেতে পারি না, কারণ বাড়ির আদার্স কাজকর্ম রয়েছে। তো ছেলেকে বলেছিলাম, ছেলে ওই ছোট্ট করে একটু ভিডিও করে এনেছিল। আর যেহেতু পুকুরটা অনেকটা বড়, আর পুকুরের ঘাটের দিকটা ছাড়া অন্য কোনো দিকে নামা যায় না, কারণ অনেক ঝোড়, তোমরা তো দেখে বুঝতেই পারছো যে ঝোপঝাড়, অন্য কোনো দিকে যাওয়া যায় না ঘাটের দিকে ছাড়া। তো তার জন্য ছেলে ঘাটের কাছে দাঁড়িয়ে ভিডিওটা করেছে, যার জন্য হয়তো পরিষ্কার বোঝা যায়নি। পরে অন্য কোনো দিন আবার যখন মাছ ধরা হবে চেষ্টা করবো আর একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করার। তো মাছ ধরতে গিয়েছিল ঠিকই, পুকুরে এতটা পরিমাণ জল তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদের দাদাভাই পুরো একদম ডুবে গেছে এরকম। আর ওই পুকুরটা খুব গভীর, আর পুকুরের চারধারটা খুবই মানে ঝোপঝাড়। তো তার জন্য ছেলে ওইভাবে ভিডিওটা করে এনেছে। আমি কাছে থাকলে হয়তো দেখতে পেতাম, বলতাম যে ভিডিওটা এইভাবে নয় ওইভাবে। তো ছেলে যতটা করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এই মাছগুলো মাত্র পড়েছে, বেশি মাছ পড়েনি। তো মাছগুলো আমি কোটা ধোয়া করে নিলাম, দেখতেই পেলে। আর এদিকে রান্নাবান্নাও কিন্তু আমার প্রায় কমপ্লিটের দিকে, অনেক কিছুই রান্না হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছ ডালটা বসিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঘেঁটে নিচ্ছি। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে এদিকে। আর আমি না ডাল একদম সম্বুরে বসিয়ে দিই, সেদ্ধ বসাই না, তো একদম কষে নিয়ে বসিয়ে দিই। আর এদিকে যে দেখো কাঁচা আমের চাটনি, আজকে কী কী মেনু সেটাই শেয়ার করছি। আর যেহেতু মঙ্গলবার আমার নিরামিষ। আর দেখতেই পাচ্ছ কাঁচা আমের চাটনি, আলু পোস্ত, সয়াবিন দিয়ে আলু পোস্ত, আর আলু ভাজা, সয়াবিন ভাজা, এই হচ্ছে মেনু। আর ওদিকে ডাল তো হচ্ছে দেখতেই পেলে। আর মাছ এনেছে, মাছ তো আমি খাবো না। আগে মঙ্গলবার আমরা নিরামিষই রান্না হতো, মাছ টাছ হতো না, সবাই নিরামিষ খেতাম। কিন্তু কি বলতো, সপ্তাহে বৃহস্পতিবার, বড় ঠাকুরের বার, মঙ্গলবার, 3টে বার নিরামিষ কি করে খাই বলো? ছেলেরা খেতে চায় না, যার জন্য মঙ্গলবারটা এখন আমি একাই করি। বড় ঠাকুরের বারটা আর বৃহস্পতিবারটা সবাই করি, কিন্তু মঙ্গলবারটা আমি একাই করি, ওদেরকে আর নিরামিষ দিই না। আর তারপর দেখো কথা বলতে বলতে এইদিকে যে দেখো আগের দিনকে তোমাদের দাদাভাই বাজার এনেছিল, জানো তো। আর বাজার যে যা যা এনেছে, আর যা সমস্ত বাজার আনা হয়, আমি না একটা বড় বালতির মধ্যে তুলে রাখি বাজারগুলো। আর যেগুলো মানে ছড়ার মতো, ঘরে ব্যবহার করার মতো ডিবাই, ছোট 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 ডিবাই ঢেলে রাখি। আর বাকি যেটা বেশি পরিমাণ থাকে সেটা একটা বালতির মধ্যে তুলে রাখি। আর তার সঙ্গে কিন্তু বাজার করার সঙ্গে লক্ষণ গণ্ডিও আনা হয়েছিল, মানে যে গণ্ডিটা দিয়ে আমরা পিঁমড়ের জন্য গণ্ডি দিয়ে তো রাখি সব, তো লক্ষণগণ্ডিটাও কিন্তু নতুন কিনে আনা হয়েছে। তো বাজারগুলো আনার পর গণ্ডিটা দিয়ে সব রেখেছি, তারপরেও পরের দিনকে কিছু যেন একটা নিতে গিয়ে দেখি এইভাবে পিঁমড়ে ধরেছে। কেমনভাবে দোকানদার ঠকিয়েছে আমাদেরকে বুঝতে পারছো? নতুন লক্ষণগণ্ডি কাল বাজার করে এনেছে তোমাদের দাদাভাই, গণ্ডিটা দিয়ে সমস্ত কিছু থেতিয়ে রেখেছি। আর এখন দেখো এই যে বিস্কুটের প্যাকেটগুলো সব পিঁমড়েই ভর্তি হয়ে গেছে। তাহলে বলো, এত এত জিনিসগুলো সব নষ্ট, কেমনভাবে আমাদের ঠকিয়েছে। নতুন লক্ষণগণ্ডি দিয়েছি। আর আমরা এই বিস্কুট যেহেতু প্রতিদিন সকালে সবাই খাই, তো তার জন্য 2 প্যাকেট 3 প্যাকেট করে একসঙ্গে আনা হয়, কারণ 1 প্যাকেট তো বেশি দিন যায় না। তো তার জন্য এখন আমি দেখো একটা চালুনিতে ঢেলেছি সব বিস্কুটগুলো, প্যাকেটগুলো, 2টো প্যাকেট একদম ছিঁড়েছি, দিয়ে দেখো এই চালুনিতে নিয়ে পিঁমড়েগুলো ছাড়ানোর চেষ্টা করছি। আর বিস্কুট বুঝতেই পারছো, অন্য সব জিনিস তো নয়, মিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এতগুলো করে জিনিস, বলো কেমনভাবে ঠকিয়েছে আমাদের।
তো কি আর করা যাবে, নতুন জিনিস আনলাম, তো এইভাবে ঠকানোর জন্য এতগুলো জিনিস আমি যে কি করব, কেমন নষ্ট হয়ে যাবে বলো। সুজির প্যাকেট, তেল, বিস্কুট, সমস্ত কিছুতে পিঁমড়ে ধরে গেছে জানো তো। তো সেই পিঁমড়েগুলো সব ছাড়ালাম, ছাড়িয়ে গোছ করে রাখলাম। আর অনেক চেষ্টা করে ছাড়ালাম, আবার নতুন করে দোকান থেকে তোমাদের দাদাভাই গন্ডি কিনে আনলো, গন্ডি দিয়ে রাখলাম। তো আজকে সেই রান্নাবান্নার পর দুপুরে খাওয়া দাওয়ার কোনো কিছু শেয়ার করা হয়নি। এখন একবারে প্রায় সন্ধে হতে যায়, সেই সময় চলে এসেছি। ছেলে যাবে পায়ে ফিটে, ছেলেকে দুধ, মুড়ি আর একটু গুড় দিয়ে দিলাম। চিনিটা তোমাদের দাদাভাই খেতে দিতে চায় না, ছেলেকে পছন্দ করে না। আর গুড় এখন বেশি পরিমাণে আমাদের কিনে রাখা আছে, যেহেতু উপোসের ছাতু শরবত টরবত খাওয়া হয়। গুড় খুব ভালো জিনিস, শরীরের পক্ষে উপকার ঠান্ডা গরমের দিনে। তো তার জন্য অল্প গুড়, দুধ আর মুড়ি ছেলের জন্য মাখিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দিচ্ছি। ও খাবে, খেয়ে পায়ে ফিটে যাবে, পায়ে ফিটের টাইম হয়ে গেছে। আর আমি যাব এখন সন্ধে দিতে। হ্যাঁ চলো ছেলেকে খেতে দিয়ে দিই। কি আছিস, টিউশন যাওয়ার টাইম হয়নি? লাফিয়ে এসে ঘেমে একদম নেতে উঠ 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 উঠ, কেন দেখ দেখ কটা বাজে, দেখ 6:15। 6:15 না না, খেতে ভালো লাগেনি বললে হবে নাকি? বাবা বকবে কিন্তু। তুই উঠবি, তুই উঠবি কি? খেতে হলেই বন্ধ করছি না, তুই জামা খা না, চাপড় খেয়ে না। ব্যাগ রেডি, ব্যাগ রেডি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ছেলেকে খেতে দেওয়ার পর ছেলে পায়ে ফিটে গেল, আমিও সন্ধে দিলাম। এখন চলে এসেছি চা খাবো, তোমাদের দাদাভাই আর আমি। আর তোমাদের দাদাভাই আজকে মুড়ি খাবে না, আমি চা মুড়ি খাবো, তোমাদের দাদাভাই শুধু চা খাবে। তো চা গরম করে দুজনে নিয়ে নিচ্ছি দেখো, আর আমি অল্প করে মুড়ি নেব। সেই তো দুপুরে তো এখন 1টা বাজেনি, খাওয়া হয়ে যাচ্ছে। আর দুপুরে মেনু তো দেখতে পেলে কি কি করেছিলাম। আর আমি নিরামিষ খেলাম, ওরা মাছ খেলো। এইভাবে তো দিনের পর দিন, সপ্তাহে 3টে দিন নিরামিষ। তো ওরা তো যেহেতু পুকুরে মাছটা যদি না ধরতো তাহলে হয়তো নিরামিষ যা রান্না হতো সেটাই খেত। যেহেতু পুকুরে মাছ ধরেছে তো আর নিরামিষ খাবে না, তো যার জন্য ওদের ওই রান্না হলো। আর এখন দেখো চা নিয়েছি, তোমাদের দাদাভাইকে চা দিয়ে দিলাম। ও বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, যার জন্য ও হাওয়ায় বসে খাচ্ছে। আর ওখানে 2টো চেয়ার নিয়ে গেছে, বলছে আসো এই বাইরের হাওয়াটাই বসি। তো চলো দুজনে মিলে চা মুড়ি খেলাম, মানে ও মুড়ি খেলো না, ও চা খেলো, আমি চা মুড়ি খেলাম। তারপর ও বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি উপরে। আর ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করছিলাম, যেহেতু ওই যে নীলষষ্ঠী গাজন আছে, তো যার জন্য ঘর দুয়ার সব ঝাড়াঝাড়ি করেছি। আর আমি না যখন ঘর পরিষ্কার করি, এই ড্রেসিং টেবিলে যা যা সব থাকে সেগুলো আমি একটা জায়গার মধ্যে এইভাবে কুড়িয়ে রাখি, কারণ ওই যে ঝাড়াঝাড়ি করলে সব নোংরা ধুলো ভর্তি হয়ে যায়। যার জন্য ড্রেসিং টেবিলের সমস্ত কিছু গুড়িয়ে সব একটা জায়গায় ভরে রাখি। এক জায়গায় গোছ করা থাকলো, তারপর সব পরিষ্কার করার পর আর সেইগুলো আবার ড্রেসিং টেবিলে নতুন করে সাজাই। আর নয়তো এই সবগুলো ধুলোই ভর্তি হয়ে যায়। তো এই জন্য এই ব্যাগটাতে সব ঘুরিয়ে রেখেছিলাম যা যা ছিল, যেহেতু ড্রেসিং টেবিলে যেগুলো থাকে মানে খুচরো জিনিস, তো যার জন্য এইভাবে রেখেছিলাম। আর সংসারের কাজগুলো আমরা এইভাবে গুছিয়ে না করলে কিভাবে হবে বলো।
তো এখন আমি ড্রেসিং টেবিল এগুলো গুছিয়ে নিচ্ছি, সারাটা দিন তো কাজের চাপের মধ্যে যায়। তো যার জন্য সন্ধ্যেবেলাটা আমি একদম ফ্রি থাকি, কারণ সন্ধ্যেবেলা ছেলে প্রাইভেটে চলে যায় আর তোমাদের দাদাভাইও ওর কাজে চলে যায়, আমি একাই বাড়িতে থাকি। এই ভিডিও দেখা, ভিডিও এডিট করা, মানে নানা রকম ভিডিওর কাজই করি, মোবাইল নিয়ে থাকি। আর আর কিছু তেমন সন্ধ্যের পর কাজের চাপ থাকে না। সে 8টার পর আবার রান্নাবান্না, 8টা সাড়ে 8টার পর রাত্রি রান্না, তা করতে করতে রান্না হতে হতে তোমাদের দাদাভাই চলে আসে, তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যের পর অতটাও চাপ থাকে না বাড়তি কোনো কাজ না করলে, কিন্তু সারাটা দিন প্রচুর চাপের মধ্যে কাটে। তো এখন এসে দেখো এই কানেরগুলো বের করেছিলাম যেদিনকে মেলা দেখতে গিয়েছিলাম, তো ওগুলো ড্রেসিং টেবিলে পড়েছিল। আর এখন এই যে দেখো ড্রেসিং টেবিলটা সুন্দর করে আবার যেখানে যা সব সাজিয়ে রেখে দিলাম এইভাবে। আর আমি প্রত্যেকবার যখন ঘর বাগাই এইভাবে আমি ওগুলো সব তুলে রাখি, আবার নতুন করে সাজিয়ে রেখে দিই। তো আমার যেমন জিনিস তো সেভাবে আমি সব সাজালাম। আর এদিকে এখন ওই যে কানের জোড়াটা ছিল ওটা আমি রেখে দেবো। আর এইখানে দেখো মানে যত সমস্ত ইমিটেশন মানে স্টেশনারি কানেরগুলো রয়েছে সব আমি এরকম একটা মোটা পাতার মধ্যে ছিদ্র করে করে কানেরগুলো সব একটা জায়গায় থেতিয়ে রেখেছি। কারণ কি বলো তো, পরার সময় না কোনটা পরবো খুঁজে পায় না, যেটা পরবো সেটা তখন হাতের কাছে পায় না। তো তার জন্য এইভাবে রাখি, দেখতে পাই কোন জোড়াটা, চট করে নিলাম আর পরে নিলাম। তো ভিডিওর এতক্ষণ পর্যন্ত এই পর্যায় পর্যন্ত যারা যারা আছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে আমার এই ছোট্ট পরিবারের নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।